বলে আমার মনে হয়। শুনুন, নীতি দলের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সমস্ত দলের কাছে, শাসক বিরোধী সমস্ত দলের কাছে। বুধবার দেখা গেল কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের কিন্তু সমস্ত নেতৃত্ব দিকে নিয়ে একটা বৈঠক। একদম সেই বৈঠক থেকে সরাসরি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে দলের কন্দল কোনোভাবেই যেমন না প্রকাশ্যে এসে এবং টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে দলের যে মতবিরোধ সে মতবিরোধের যেমন না পোস্ট করা হয়, এই নিয়ে কিন্তু কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে দেখা গেছে লোকসভা নির্বাচনে ঘাটাল বারবার শঙ্কর দোলইকে বলেছেন যে দীপক অধিকারী ভালো ছেলে এবং ওর একটা নাম আছে। এতেই বোঝা যাচ্ছে রাজনীতি বিশেষজ্ঞরা মনে করছে যে দীপক অধিকারী তাইলে কিন্তু ঘাটাল থেকে নি প্রার্থী হচ্ছে এবারে লোকসভায়, কিন্তু সময় হলেই বোঝা যাবে। তার আগে বলে রাখি, কেশপুরে যে রাজনীতির রণকৌশল, তার সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক বলেছেন যে ঘাটাল লোকসভায় যেই প্রার্থী হোক না কেন, ঘাটাল লোকসভায় কেশপুরের ভোটেতে 1 লক্ষ লিড দিবে, এমনটাই বলছে। এবং কিন্তু ভোট এলেই বোঝা যাবে যে ঘাটাল লোকসভায় যে প্রার্থী হবে সে কতটা কেশপুরের ভোটে মানে সাড়া পড়ে এবং লোকসভা নির্বাচনে কতটা কেশপুরের মানুষ যেই প্রার্থী হোক কতটা শাসক দলকে অক্সিজেন দিতে পারে, সেই দিকেই কিন্তু নজর থাকবে। এই মুহূর্তে আমাদের প্রতিবেদনে কি আমাদের এডিটর সামিউলের প্রতিবেদন এক নজরে দেখে নিন। ঘাটাল লোকসভাতে তৃণমূলের প্রার্থী যেই হোক কেশপুরই তাকে 1 লক্ষ ব্যবধান দেবে। ঘাটাল লোকসভা কেন্দ্রে পুনরায় দেব প্রার্থী হচ্ছে এই বিষয়ে অনেকটা নিশ্চিত হওয়ার পরেই ফের কেশপুর তৈরি হতে শুরু করলো। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক কেশপুরে বৃহস্পতিবার বললেন, ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী যেই হোক না কেন এবারেও কেশপুর তার জন্য 1 লক্ষের ব্যবধানে উপহার দেবে। উল্লেখ করা যায় 2019-এ লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব 92,000 পার্থক্য পেয়েছিলেন কেশপুর থেকেই। এবারও তেমনই প্রস্তুতি রয়েছে বলে মোহাম্মদ রফিক জানালেন বৃহস্পতিবার। তার দাবি, কেশপুরে এখন গোষ্ঠী কোন্দল বলতে তেমন কিছুই নেই, বিজেপির কোনো অস্তিত্ব নেই কেশপুরে। ফলে ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে কেশপুর এবারও দৃষ্টান্ত স্থাপন করবে, যার প্রস্তুতি শুরু হয়েছে। আপনার নিজের মোবাইলের মাধ্যমে খবর 10 কেশপুরের খবর পেয়ে যান খুব সহজেই। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো করুন। পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সর্বদাই আমরা আছি মানুষের সাথে, মানুষের পাশে। কেশপুরের খবর নিয়ে সবার আগে আমরাই আপনাদের কাছে। সবকে এক হয়ে কাজ করতে বলেছে, সব জেলার পশ্চিমবঙ্গ, এবং কোনোভাবে টুইটার বা ফেসবুক কারো বিরুদ্ধে কোনো মন্তব্য যে লিখবে দলীয় কর্মীদের মধ্যে তাকেই ছেড়ে ফেলাবে নিমেষ। 2, যে আমাদের কেউ চোর বললে বিজেপিকে আমরা ডাকাত বলব, কারণ বিজেপি সব থেকে বড় ডাকাত ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে। সেই বিজেপির বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে সবকে এক হয়ে কাজ করতে বলেছে। এবার যদি কারো কিছু বলার থাকে রাস্তায় নেমে প্রেসে বিবৃতি দিয়ে কিছু বলা চলবে না। যা কিছু বলার দলীয় স্তরে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি প্রয়োজন হলে নেত্রীর বাড়িতে লিখিত অভিযোগ দিতে বলে। উন্নয়নের জোয়ার চলছে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও, সেই উন্নয়নের জোয়ার এবং প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিনিয়ত 2 মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। স্বাভাবিক কারণেই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমাদের প্রতিটা পাড়ায় পাড়ায় সংঘবদ্ধ মিছিল সংগঠিত করতে বলেছে। এবং কিছু কিছু জায়গায় যে ডিস্টার্ব ছিল দলীয়, তাদেরকেও খুব ধমক দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে যেমন মেদিনীপুর পৌরসভা, যেমন ঘাটালের দেব বনাম আমাদের শঙ্কর দোলের এসব গণ্ডগোল, এসব নিয়েও সব কিছু সতর্কবার্তা তিনি দিয়ে। কেশপুরের কন্দলটাও কন্দল বলবো না, শুনুন, আমাদের প্রতিনিয়ত মিছিল, মিটিং, কর্মসূচি আমরা করে যাচ্ছি, তার সঙ্গে উন্নয়ন। এবার কেউ যদি ব্যক্তিগত কন্দল মনে করে সেখানে দলীয়ভাবে কোনো কন্দল আছে বলে আমার মনে হয়। শুনুন, কেশপুরে এখন পর্যন্ত আমাদের যা টার্গেট, যিনি প্রার্থী হন ঘাটাল লোকসভায়
কেশপুরে মিনিমাম আমরা 1 লক্ষ ভোটে জিতাবো, এটা আমাদের টার্গেট। আর আমরা বিগত সব নির্বাচন 19-এর লোকসভায় দেবকে আমরা 92,000 লিড দিয়েছি। এই পঞ্চায়েত নির্বাচনে বহু জায়গায় কন্টেস্ট হয়েছে, একটা সিটও বিজেপি দখল করতে পারে না। নেত্রীকাল যেটা বলেছেন যে দেব একটা অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, সেলিব্রিটি, তাই সেই সব লোকদিকে আমাদের দলের প্রয়োজন। জুনের কথাও বলেছেন, জুনদির কথাও বলেছেন। অতএব তাদেরকে আলাদা চোখে দেখতে হবে, এটা দলীয় বার্তা একটা দিয়েছেন। তার সঙ্গে আমাদের মানসবাবুকে পূর্ব পশ্চিম জেলা দেখতে বলেছেন ভালো করে, এবং দীনেন্দাকে দায়িত্ব দিয়েছেন যে কটা পুরাতন লিডার যারা আছে তারা সবাই মিলে সব তোমরা একসঙ্গে বসবে, কাজ করবে, আলোচনা করবে। এ বড় কথা, ইন্ডিয়া জোট, ভারতবর্ষে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস থাকবে, পশ্চিমবাংলায় এককভাবে তৃণমূল কংগ্রেস লড়বে, এই বার্তাটাও দিয়েছেন।